নেইমারের এই অ্যাসিস্টটি দেখুন। বল আসলো, নেইমার বা পায়ে একটা আলতো ছোঁয়া দিলেন, বল সবাইকে কাটিয়ে চলে গেল স্ট্রাইকারের কাছে, তারপর গোল। প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই নেইমার এক টাচে দারুণ একটা অ্যাসিস্ট করে দিলেন। এটাই 34 বছরের নেইমার, এটাই ইনজুরি আর ট্রোলের ভিড়ে গড়ে ওঠা নেইমার। নেইমার আজকেও জেতালেন সান্তোসকে। মাকারার বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে কোপা সুদামেরিকানার নকআউটের আরেক ধাপ উপরে নেইমার নিয়ে গেলেন সান্তোসকে। ম্যাচের শুরুটা অবশ্য সান্তোসের পক্ষে ছিল না, মাত্র 5 মিনিটেই গোল খেয়ে বসে তারা। কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে নেইমার, আর প্রথমার্ধেই আসে সেই দুর্দান্ত অ্যাসিস্ট। গাব্রিয়েল বারবোসার জন্য বলটা এমন জায়গায় বাড়িয়ে দেন নেইমার যেখানে গোল করা ছাড়া আর কিছুই করার ছিল না। গাব্রিয়েলও সুযোগটা নষ্ট করেননি, নিখুঁত ফিনিশিংয়ে সান্তোসকে ম্যাচে ফেরান তিনি। তবে নেইমারের কাজ তখনও শেষ হয়নি। ম্যাচের জয়সূচক গোলটাও আসে তার পা থেকে। নিচু কর্নারে মাকারার রক্ষণকে একরকম বোকা বানিয়ে দেন নেইমার। তার নেয়া কর্নার থেকেই গোল করে উইলিয়ান আবারও। আর এইগুলি 2-1 ব্যবধানে ম্যাচ জিতে নেয় সান্তোস। তবে শুধু জোড়া অ্যাসিস্ট দিয়ে নেইমারের আজকের পারফরমেন্স বোঝানো যাবে না। পুরো ম্যাচেই আক্রমণের মূল কেন্দ্রে ছিলেন তিনি। মোট 5টি চান্স ক্রিয়েট করেছেন, 2টা শট ছিল অন টার্গেটে, করেছেন 2টা সফল ড্রিবল, ফাইনাল থার্ডে দিয়েছেন 10টি পাস, আর প্রতিপক্ষের ফাউলের শিকার হয়েছেন 5 বার। সংখ্যাগুলি বলে দিচ্ছে ম্যাচটায় নেইমার কতটা প্রভাব ফেলেছেন। আর প্রতিপক্ষ যেন জানতো নেইমারকে থামানোর সহজ উপায় একটাই, বারবার ফাউল করা। ম্যাচের পুরো সময় জুড়েই তাকে শারীরিকভাবে চাপে রাখা হয়েছে। এক পর্যায়ে বুট পর্যন্ত বদলাতে হয়েছে নেইমারকে। পরে আবারও ব্যথা অনুভব করে কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছিলেন, কিন্তু এসব কিছুই তাকে থামাতে পারেনি, বরং বল পায়ে পেলেই সেই পুরনো নেইমারকে দেখা গেছে। আজকের নেইমারের খেলাটা দেখা একটা সময় বার্সেলোনার কথা মনে পড়বেই। সেই প্রথম টাচ, সেই দ্রুত সিদ্ধান্ত, ছোট জায়গায় বল বের করে দেয়া, প্রতিপক্ষের কয়েকজনের মাঝ দিয়ে জায়গা বানিয়ে নেয়া, আর বক্সের আশেপাশে চোখের পলকে পাস দিয়ে দেয়া, সবকিছুতেই ছিল পুরনো সেই ছন্দ। এটা সেই 24-25 বছরের নেইমার নন, বয়স এখন 34, শরীরও আগের মতো নেই। ক্যারিয়ারের একের পর এক ইনজুরি এসেছে, মাঠের বাইরে থেকেছেন দীর্ঘ সময়, ট্রোলের শিকারও হয়েছেন। অনেকেই তো ধরে নিয়েছিলেন নেইমারের সেরা সময় শেষ, কিন্তু ফুটবলটা যখন তার পায়ে থাকে তখন এখনো আলাদা একটা ব্যাপার তৈরি হয়। সান্তোসের হয়ে সর্বশেষ 24 ম্যাচে তার অবদান 13 গোল ও 8 অ্যাসিস্ট। অর্থাৎ বয়স বেড়েছে, ইনজুরি বেড়েছে, কিন্তু তার ইম্প্যাক্ট এখনো কমেনি। ম্যাচ শেষে অবশ্য নিজের পারফরমেন্সের চেয়েও সান্তোস সমর্থকদের নিয়ে কথা বলেছেন নেইমার। তার মতে দল এখনো 2টি প্রতিযোগিতায় ভালো অবস্থানে আছে, তাই খেলোয়াড়দের উৎসাহ দেওয়া দরকার, হাততালি দেওয়া দরকার। ম্যাচের শেষে সমালোচনা বা দুয়ো দেয়া নিয়ে তার আপত্তি নেই, কিন্তু ম্যাচ চলাকালীন প্রতিটি ভুল পাসের পর সমালোচনা করাটা তিনি পছন্দ করছেন না। আর আজকের ম্যাচের পর হয়তো সান্তোস সমর্থকরা বুঝেছেন তাদের সামনে এখনো এমন একজন খেলোয়াড় আছেন যিনি এক মুহূর্তেই ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। 34 বছরের নেইমার হয়তো আগের মতো প্রতিটি ম্যাচে 90 মিনিট দৌড়াবেন না, হয়তো ইনজুরি তাকে বারবার থামাবে, কিন্তু বলটা যখন তার বা পায়ে আসে তখন সেই জাদুটার দেখা এখনো মেলে। নেইমার ফুরিয়ে যাননি, শুধু সময়ের সঙ্গে তার জাদুটার ধরন বদলে গেছে।